কাশ্মীর সীমান্তে যুদ্ধাবস্থা, দুই দেশের 3 বিমান ভূপাতিত, ভারতীয় পাইলট আটক, আলোচনার আহ্বান পাকিস্তানের। ট্রাফিক আইন না মানায় যাত্রী ভোগান্তি, সংসদে প্রধানমন্ত্রী, মাদক নিয়ন্ত্রণে এমপিদের ভূমিকা রাখার আহ্বান। ঢাকার 2 সিটিতে ভোটকাল, আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সিইসি। ডাকসু নির্বাচনের মনোনয়ন বাছাই শেষ, চূড়ান্ত তালিকা 3রা মার্চ, প্রচারে ব্যস্ত প্রার্থীরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাদি মোহাম্মদ। শুরুতেই শুধুমাত্র গণপরিবহন সংকট নয়, ট্রাফিক আইন যথাযথভাবে না মানার কারণেই রাজধানীতে যাত্রী ভোগান্তি হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংসদ মুজিবুল হকের প্রশ্নের জবাবে সংসদে এই কথা বলেন প্রধানমন্ত্রী। মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতিতে সাংসদদেরও সক্রিয় হতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাপসী রাবেয়ার রিপোর্ট। বুধবার স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশনে সাংসদদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা মহানগরীর যানজট নিরসনে সরকারের মেগা প্রকল্পগুলো কিভাবে কার্যকর হবে এমন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। বলেন 2030 সালের মধ্যে ঢাকার চারদিকের জেলা শহরগুলোতেও এমআরটি সেবা চালু হবে। ঢাকায় গণপরিবহন সংকট নিরসনে করণীয় প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে পরিবহন সংশ্লিষ্টদের। আমাদের যেটা সমস্যা হয় মাননীয় স্পিকার, সেটা হলো আমরা যারা চলাচল করি তারা কিন্তু ট্রাফিক রুল মানে না। এখানেই সব থেকে বেশি সমস্যা। আর রাস্তা ফুটপাথ দখল করে যেখানে সেখানে গাড়ি থামানো, যেখানে সেখানে গাড়ি পার্কিং করা এবং এই ধরনের নানা সমস্যার সৃষ্টি করা হয়। এবং এটা যদি না করা হতো, একটু পরিকল্পিতভাবে সবাই চলতো, তাহলে হয়তো হতো। আর তাছাড়া আরেকটা কথা হচ্ছে, মানুষের আর্থিক সচ্ছলতা বাড়ছে, গাড়ির সংখ্যাও বেড়ে যাচ্ছে। আবার এদিকে গণপরিবহনের বাস টাস এগুলি চলাচলে বাধাগ্রস্ত হচ্ছে। মাদক নির্মূল নিয়ে সাংসদ রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার দুর্নীতির মতো মাদক নির্মূলেও জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। সব জেলায় মাদক নিরাময় কেন্দ্র গড়ে তোলা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বৃহত্তর জেলাসহ মাদক প্রবণ জেলাসমূহে 100 শয্যা বিশিষ্ট সরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থাপন করা হবে। অবশিষ্ট জেলাসমূহে 50 শয্যা বিশিষ্ট সরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র স্থাপন করা হবে। বেসরকারি নিরাময় কেন্দ্রসমূহেও আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতি ও পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়াও পার্বত্য অঞ্চলের ভূমি অধিগ্রহণ আইন ও গণপ্রতিনিধিত্বমূলক আইনের রিপোর্ট গ্রহণ করা হয় সংসদে। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকার 2 সিটিতে ভোটকাল, এর মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম। অনিয়মের অভিযোগ পেলেই কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সিসিকেএম নুরুল হুদা। আচরণবিধি লঙ্ঘন এবং পক্ষপাতিত্বের অভিযোগ পেলেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে ঢাকা উত্তর সিটির মেয়র উপনির্বাচন ও 2 সিটির সম্প্রসারিত 36 ওয়ার্ডের নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানান সিইসি। ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সিইসি বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগ নির্বাচনে কমিশন বদ্ধপরিকর। ভোটারগণকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট প্রদানের অনুরোধ জানাই। প্রার্থীগণকে নির্বাচনের আচরণবিধি সুষ্ঠুভাবে মেনে চলার অনুরোধ করি এবং যারা এজেন্ট থাকবেন তাদেরকে যথাসময়ে নির্বাচন কেন্দ্রে উপস্থিত থাকার জন্য এবং উপস্থিত থেকে নির্বাচন পর্যবেক্ষণ করা এবং নির্বাচনের দায়িত্বে যারা নিয়োজিত থাকবেন তাদেরকে সহায়তা করার অনুরোধ করি। নির্বাচনের সব রাজনৈতিক দলের অংশ না নেয়ার প্রসঙ্গটিও উঠে আসে ব্রিফিংয়ে। সিসি জানান, এক্ষেত্রে ইসির কোনো দুর্বলতা নেই। আমাদের কোনো দুর্বলতা নেই। আমরা সঠিক নির্বাচন করার জন্য যাবতীয় সবগুলো প্রস্তুতি নিয়েছি। তারা নির্বাচনের মাঠে না থাকলে, না গেলে, নির্বাচন অনুসরণ না করলে, এগুলো তো রাজনৈতিক সিদ্ধান্ত। এদিকে দুপুর থেকেই ব্যালট বাক্স, ব্যালট পেপার, কালিসহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। সুষ্ঠু নির্বাচনে নিজেদের দায়িত্ব পালনের কথা জানান নির্বাচনী কর্মকর্তারা। অলরেডি আমরা মালামাল বুঝিয়ে নিয়েছি, আর আগামীকাল ইনশাল্লাহ যাতে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয় সে চেষ্টাই আমাদের থাকবে। আগে আমরা যা শিখছিলাম সেটা পুনরায় আমরা আবার
ট্রেনিং দিছি, যে আজকে মনে হয় যে এটা ইজি একটা ব্যাপার। কেন্দ্রের ভিতরে দায়িত্বটা আমরা পালন করব, আর যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন ওনারা বাইরের দায়িত্ব পালন করবে। সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান সহকারী রিটার্নিং অফিসার। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। 2 সিটিতেই ভোট কেন্দ্র প্রস্তুত, ভোটাররাও প্রস্তুত জনপ্রতিনিধি নির্বাচনে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রাথমিক তালিকা ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে 3রা মার্চ। এদিকে দুপুর থেকে প্রচারে অংশ নেয় বিভিন্ন ছাত্র সংগঠনের প্রার্থীরা। জসিম জুয়েলের রিপোর্ট। ক্যাম্পাস জুড়েই ডাকসু নির্বাচনের আমেজ। এরই মধ্যে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করা হয়েছে। যাচাই বাছাই শেষে বিকেলে হলগুলোতে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। বাতিল হয়েছে প্রগতিশীল ছাত্র জোটের জিএস প্রার্থী উম্মে হাবিবা বেনজির। তার জায়গায় মনোনয়ন দেওয়া হয়েছে ফয়সাল মাহমুদকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হলের প্রভোস্ট নিজামুল হক ভুইয়া জানান, বাদ পড়া প্রার্থীদের আবেদন করার সুযোগ রয়েছে। 3 মার্চ ঘোষণা করা হবে চূড়ান্ত তালিকা। কোনো প্রার্থী যদি কোনো কারণে নাম বাদ যায়, সে আবেদন করতে পারবে। আমরা আবার সেটা কনসিডার করে দেখব যে কী কারণে তার নাম বাদ দেওয়া হয়েছে। প্রয়োজন বোধে সেটা যদি সঠিক হয় তাহলে সেটা আবার কনসিডার করা হবে। এদিকে দুপুর থেকেই প্রচারণা চালায় বিভিন্ন ছাত্র সংগঠন। ছাত্রলীগের নেতারা বলছেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে, তবে ভিন্নমত কোটা সংস্কার আন্দোলনের প্রার্থীদের। বিশ্ববিদ্যালয়ের সবাই যার যার মতো তার রাজনৈতিক আদর্শ, তার রাজনৈতিক বিশ্বাস, সেভাবে সে কাজ করবে। এখানে কেউ কাউকে বাধা দিচ্ছে না। আর যেহেতু একটা নির্বাচনী আবহাওয়া তৈরি হয়ে গিয়েছে, এখানে সবাই যার যার মতো ভোট চাবে। আমরা ভোট দিতে পারবো কিনা এই শঙ্কা অনেকের মধ্যে রয়েছে। আমরা সেই শঙ্কাটি দূর করার জন্য আমরা তাদের সাথে কথা বলে যাচ্ছি। তাদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যে তোমরা কোথায় ভোট দিবা, সেটা কিন্তু সেখানে সিসিটিভি ক্যামেরা থাকবে, সেটা কিন্তু আমরা জানতে পারবো। এই ধরনের অভিযোগ যে সকল আমাদের ছোট ভাই এবং বোনেরা হলে আছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। এখনো সহ অবস্থান নিশ্চিত হয়নি বলে দাবি করেছে বামজোট ও ছাত্রদল নেতারা। এই নির্বাচনের যে প্রক্রিয়াটা শুরু হয়েছে মানে দুর্নীতিগ্রস্ত উপায়ে, যেমন এই যে আপনার নির্বাচন কমিশন গঠনটা ছিল ত্রুটিপূর্ণ। এখানে নীল দলের বিশেষ করে আওয়ামী অন্ধ সমর্থক শিক্ষকদেরকে দিয়ে মানে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। 29 বছর পর নির্বাচন, তো আমরা নিশ্চয়ই চাইবো এই নির্বাচনে শতভাগ শিক্ষার্থীরা ভোট দিতে আসুক। নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও রয়েছে আগ্রহ, তাই যোগ্য প্রতিনিধি নির্বাচনে কোনো ভুল করবে না বলেই মনে করেন তারা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে। চকবাজারের পোড়া ভবনগুলো পরিদর্শনে বুয়েটের তদন্ত দল। হাসপাতাল থেকে ছাড়া পেল 3 আহত ব্যক্তি। রাজনৈতিকভাবে রোহিঙ্গা সংকট সমাধানের তাগিদ, জাতিসংঘের আর্থিক সহায়তা বাড়ানোর আহ্বান। আপনারা দেখছেন রাত 9টার 21 সংবাদ। চকবাজারের চুড়িহাটে আগুনে পোড়া ভবনগুলো পরিদর্শন করেছেন বুয়েটের গঠিত তদন্ত দল। সকালে রাজধানীর চকবাজারের চুড়িহাটে আগুনে পোড়া ভবনগুলো পরিদর্শন শেষে তদন্ত দলের প্রধান অধ্যাপক ইশতিয়াক আহমেদ বলেন, ক্ষতিগ্রস্ত ভবনগুলো সংস্কার করে বসবাস করা যাবে, তবে ওয়াহেদ ম্যানশন বসবাস উপযোগী কিনা তদন্ত শেষে বলা যাবে। এদিকে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি 7 জনের মধ্যে 3 জনকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। বাকি 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তারা। 7 জনের মধ্যে কালকে আরো 2 জনকে আমরা ছেড়ে দিচ্ছি। 5 জনের মধ্যে আরেকজনকে আমরা আজকে ছাড়ার চিন্তা ভাবনা করতেছি। ওর নাম হচ্ছে মাহমুদ, তাকেও হয়তো আমরা ছেড়ে দিব। আর বাকি যে 4 জন থাকবে তারা একটু ক্রিটিক্যাল। রাজনৈতিকভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানের তাগিদ দিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মানবিক দূত আহমেদ আল মেরাইখি। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নিলেও রোহিঙ্গা শিশুরা এখনও অনিশ্চয়তার মধ্যে আছে। আর ইউনিসেফের নির্বাহী পরিচালক বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য যে পরিমাণ আর্থিক সহায়তা প্রয়োজন তার মাত্র 29% জোগাড় করা গেছে। মফিউর রহমানের রিপোর্ট। জাতিসংঘের মহাসচিবের মানবিক দূত আহমেদ আল মিরাইখির সঙ্গে দুদিনের জন্য রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা ফোর। সফর শেষে অভিজ্ঞতা তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন। জাতিসংঘ মহাসচিবের মানবিক দূত বলেন, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তাই শেষ কথা নয়, রাজনৈতিকভাবে এই সমস্যা সমাধান করতে হবে বলে জানান তিনি। So the political solution is very important, and we have to work, together to get this kind of the political solution.
পরে ইউনিসেফের নির্বাহী পরিচালক বলেন 2019 সালে 6,85,000 শরণার্থীর জন্য $15 কোটি 20 লাখ সহায়তা চাওয়া হয়েছে, তবে জোগাড় হয়েছে সামান্যই। As emergencies grow longer and more severe, the funding needs sustain and the people need it. So we look to public and private donors. There are so many good international and national organizations and local organizations that are helping in the humanitarian space, but we all could use funding. পালিয়ে আসা রোহিঙ্গা ও আশ্রয় শিবিরে জন্ম নেওয়া রোহিঙ্গা শিশুদের জন্য তাদের নিজ ভূমি নিরাপদ করতে হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন। নেত্রকোনার সুসং দুর্গাপুর, এখানে প্রকৃতি সেজে আছে অপরূপ সাজে। পাহাড়ের বুক চিরে বয়ে যাচ্ছে স্বচ্ছ সোমেশ্বরী আর একপাড়ে সাদা মাটির পাহাড় এখানকার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। মনোরম দৃশ্য উপভোগ করতে প্রতিদিন দুর্গাপুরে আসেন ভ্রমণ পিপাসুরা। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, অবকাঠামো উন্নয়ন ও সুযোগ সুবিধা বাড়ানো হলে আয় হতে পারে বিপুল পরিমাণ রাজস্ব। পহেলা মার্চ থেকে লিটার প্রতি 42 টাকা দরে এলপিজি বিক্রির ঘোষণা দিয়েছে বাজারজাতকারী প্রতিষ্ঠান ওমেরা গ্যাস ওয়ান। রাজধানীতে সংবাদ সম্মেলনে কোম্পানির পরিচালক তানফির আজম চৌধুরী জানান, যানবাহনের জ্বালানি হিসেবে এলপিজি ব্যবহারে উৎসাহিত করতে এই মূল্য হ্রাস। এই গ্যাস ব্যবহারে যানবাহনের জ্বালানি খরচ সিএনজির চেয়ে অর্ধেকে নেমে আসবে বলেও জানান তিনি। অটো গ্যাস সহজলভ্য করতে সারা দেশে ফিলিং স্টেশন স্থাপনের কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। আর এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। কাশ্মীর সীমান্তে যুদ্ধ অবস্থা, দুই দেশের 3 বিমান ভূপাতিত, ভারতীয় পাইলট আটক, আলোচনার আহ্বান পাকিস্তানের। ট্রাফিক আইন না মানায় যাত্রী ভোগান্তি, সংসদে প্রধানমন্ত্রী মাদক নিয়ন্ত্রণে এমপিদের ভূমিকা রাখার আহ্বান। ঢাকার 2 সিটিতে ভোট কাল, আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সিইসি। ডাকসু নির্বাচনের মনোনয়ন বাছাই শেষ, চূড়ান্ত তালিকা 3রা মার্চ, প্রচারে ব্যস্ত প্রার্থীরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল।